হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসেস ক্রিয়েশন। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, তাই আরও একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি যে ডেকোরেশনের ভিডিও করি সেই ভিডিওগুলো যেসব জিনিসপত্র আমি ব্যবহার করি, যেমন ধরুন সেটা জরি হতে পারে বা কোনো পুঁতি হতে পারে, বিডস হতে পারে, কালার হতে পারে, কাপড় হতে পারে, যে কোনো যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করি, আমি সেই জিনিসগুলো কোথা থেকে কিনি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে শেয়ার করে জানিয়েছি। আমি বড়বাজার থেকে কিনে এনেছিলাম এবং আরও বেশ কিছু জিনিস যখন কিছু সময়ে দেখা যায় যে আমার কাছে সেই জিনিসটা নেই, সেইটা আমি আমার এখানকার লোকাল মার্কেট থেকে কিনে নিই। এবং অনেক সময় এও হয় আমি কিনি না, অথচ আমি সেটা যে কোনোভাবে আমি জোগাড় করে নিই। সেগুলো কিভাবে জোগাড় করি এটাই আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কিন্তু ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস বলে দিই। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার ব্যাগগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে, এবং এও বলেছিলাম যে আমি একটা ভিডিও করার জন্যে আমার পুরনো একটা কুর্তি খুঁজছিলাম। সেই কুর্তি খুঁজতে গিয়েই জানতে পারি যে আমার ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে। সেই কুর্তিটাই আজকে আমি ভিডিওর সবার প্রথমে দেখাবো এবং সেইটা দেখেই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করব। তো ভিউয়ার্স দেখো, এই কুর্তিটাই কিন্তু আমি খুঁজতে গিয়েই জানতে পারি যে আমার ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স চলো দেখা যাক আমি কিভাবে আমার পুরনো জিনিস থেকেই আমি আজকে মূলত আপনাদেরকে আমার কাজের জিনিসকে কিভাবে জোগাড় করি সেটাই আমি আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, এই কুর্তিটা আমি আর ব্যবহার করছি না, তাই এগুলো আমি এই কুর্তি থেকে নিয়ে নিচ্ছি। আমি এইগুলো নিয়ে পরে অন্য কোনো ডেকোরেশনের কাজে ব্যবহার করব। আমি এইভাবে বাকি সবগুলো কুর্তি থেকে তুলে নেব। এই কুর্তিটাও আমি আর ব্যবহার করছি না, তাই ভাবলাম এটা তো ভালো আছে, তাই এটা কেটে নিচ্ছি অন্য কোনো কাজে ব্যবহারের জন্যে। এই কুর্তিটাও আমি আর ব্যবহার করছি না, কিন্তু পমপমগুলো দেখুন সব ভালোই আছে, তাই এগুলোও আমি কেটে নিচ্ছি অন্য কোথাও ইউজ করব বলে। ভিউয়ার্স, এই কুর্তিটা দেখুন, এখানে ছোট ছোট খুব সুন্দর মিরর লাগানো আছে। আর এই কুর্তিটা আমার বড় বেবি যেহেতু এটা ব্যবহার করছে না, তাই ভাবলাম এই জামা থেকে এই মিররগুলো তুলে নিই, অন্য কোনো কাজে ইউজ করতে পারবো। এই ড্রেসটা আমার ছোট বেবির, এই ড্রেসটা ছোট বেবি আর পরছে না, তাই এই বড় বড় বোতামগুলো আমি নিয়ে রেখে দিচ্ছি, অন্য কোনো কাজে লাগাতে পারবো। আমি এই লাল ওড়নাটা আর ইউজ করছি না, কিন্তু এই ওড়নাটার ধারে ছোট ছোট বিডস দেওয়া আছে, তাই এই বিডসগুলো আমি কেটে নিচ্ছি। এই সাদা ওড়নাটাও ইউজ করছি না, কিন্তু এই ওড়নার ধারে খুব সুন্দর লেস লাগানো আছে, আমি এটা নিয়ে নিচ্ছি অন্য ওড়নাতে ইউজ করার জন্যে। এই কুর্তিটাও আমি আর ইউজ করছি না, কিন্তু এই কুর্তির নিচেও হাতে খুব সুন্দর লেস লাগানো আছে, তাই এটা কেটে নিচ্ছি, অন্য কোনো কুর্তিতে ব্যবহার করতে পারবো। এবার যে ড্রেসটা দেখাচ্ছি দেখুন, এর উপরে কি সুন্দর সুন্দর সুতোর কাজ করা আছে, তাই ভাবলাম ফেলে দেবার আগে এইগুলো কেটে নিই।
ভিউয়ার্স, এইভাবে বাকি সবগুলো কেটে নেব, কারণ এইগুলো পরে আমি আবার কুর্তি, ওড়না বা শাড়িতে ডেকোরেশনের কাজে লাগাতে পারবো। ভিউয়ার্স, দেখলেন তো কিভাবে আমি এই সব জিনিসগুলো পয়সা দিয়ে না কিনে পুরনো জামা কাপড় থেকে জোগাড় করে নিলাম আমার অন্য কাজে ব্যবহার করার জন্য। ভিউয়ার্স, পুরনো জামা কাপড় ফেলে দেবার আগে অবশ্যই আপনারা দেখে নিন, অনেক কাজের জিনিস পেয়ে যাবেন যার জন্য পয়সা খরচ করতে হবে না। ভিউয়ার্স, আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কিভাবে আমার কাজের জিনিসগুলো, এই যে ডেকোরেশনের জিনিসগুলো, পুরনো জিনিস থেকে কিভাবে আমি কালেক্ট করি। আপনারা মনে করলে পুরনো জিনিস থেকে এইভাবে জিনিসগুলো কালেক্ট করে আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারেন। পুরনো জিনিস ফেলে দেওয়ার আগে একবার দেখে নিন আপনারা কোনো কাজের জিনিস ফেলে দিচ্ছেন কিনা। আর আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো হেল্প হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন ও শেয়ার করতে একদমই ভুলবেন না। যে নিউ ভিউয়ার্সগুলো এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার নিউ ভিডিওর আপডেট পেতে। আপনারা সকলে ভালো থাকবেন। নেক্সট শনিবার আরও একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসছি। টাটা।